অবস্থা হইছে আগে গিয়া ঢুকার বারে যাচ্ছি খালি সিনেমা কিতাব বেটিন তা কই না ওলা বেটিফা লিখানো জমালি হয়েছে আমার কথা আলহামদুলিল্লাহ স্থির খুঞ্জ বানানি হয়নি আল্লাহু আকবার চিন্তা করো রে ভাই খানো গিয়া বসিলাই কিন্তু বিয়ার বাদে বিয়া ঠিকছে না সব বেকার হইছে সরাই দিয়ে গান করি আমরা আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى في كلامه العظيم والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة
ومن عصاني فقد أبى وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد سبيد الشريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم معزز مكرم حضرت صدر اجلاس قبیل احترام حضرات علماء کرام সম্মানিত মুরব্বিয়ান আযম আজিজ যুবক মুসলমান ভাইরা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের মেহেরবানি প্রতি বছরের ন্যায় এই বছর কেন দিনী এক জলসা কায়েম হয়েছে। আল্লাহ পাক আমাদের সেই মাহফিল বসার দিনী আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। হতে পারে ইলা কোনো মানুষ গত বছর এই মাহফিল ছিলেন, এই বছর দুনিয়াতে নাই। আগামী বছর আমরা সবাই থাকতাম পারবো বলিয়া কোনো আশা ভরসা আমরা নাই। সুতরাং আল্লাহ পাকে আমরা যে তৌফিক দিলা, তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সরাই পড়িছি আলহামদুলিল্লাহ। যে আওয়াজে পড়িছেন বুঝা গেছে পড়িতে বেশ আরাম পাওয়া লাগে না। সারাই জুনেশ্বরী একবার পড়ি আলহামদুলিল্লাহ। ভাই সকলের বুজুর্গ হল ওয়াজ নসিহতের জমিনও কোনো অভাব নাই। মোবাইল সার্চ করলে পৃথিবীর যে কোনো ওয়াইজের ওয়াজ হাতের মুঠিত পাওয়া যায়। কিন্তু আফসোস হইল যে হারে ওয়াজ আছে সেই হারে কিন্তু আমল নাই। আর শাইরে বলা আমল সে জিন্দগি बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी वफा की अपने फितरत में, वफा की अपने फितरत में, ना नूरी गए ना नारी। আমল করবায় জীবন বন্ধ,
জীবন হইতে দুনিয়ার জীবন জীবন না, আপনি আমি রূহে জগতের মধ্যে ছিলাম, সেখান থাকি মন্তকি লইয়া মার ফেটর জগৎ আইলাম, মার ফেট থাকি ইন্তেকাল লইয়া কবরের ফেট দুনিয়ার ফেট আইলাম, দুনিয়ার ফেট থাকি আবার মন্তকি লইয়া কবরের ফেট যাইবাই, কবরের ফেট যাওয়ার বাদে এই কবরের ফেট থাকি আবার দুনিয়ার ফেট আইবাই, আবার হাসরের ফেট ময়দানে মাহশরে উঠিবাই। ওঠার পরে এক জীবন শুরু হইব, যে জীবনের শেষ নাই, সেই জীবন হইল আসল জীবন মুসলমান। আমল করলে সেই জীবন বনি যাইব, আমল না করলে সেই জীবন বরবাদ হইব। আজকাল মানুষে মনে করে মরি যাইব, জীবন শেষ হয়ে গেল। সাইরা ফরমাইলা মौत को समझते है गाफिल, मौत को समझते है गाफिल, इख्तिताम जिंदगी दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। মানুষে মনে করে মরি গেলাম, জীবন শেষ হয়ে গেল। প্রকৃতপক্ষে আসল অর্থে মৌতের মাধ্যমে এক জীবন শুরু হইব, যে জীবনের শেষ নাই, সেই জীবনের উপরে আমরা ঈমান আনছি। মৌতের মাধ্যমে সেই জীবনের সূর্য উদিত হইব। কসম খোদার, সেই সূর্য আর কোনোদিন অস্তমিত হবে না রে ভাই। সেই জীবন আমলের মাধ্যমে বনব। কিন্তু আফসোস, মুসলমানে জানে শুনে কিন্তু আমল করে না। তার পিছনে কয়েকটা শত্রুর হাত আছে মুসলমান। যতক্ষণ পর্যন্ত সেই শত্রুরে চিহ্নিত করে দমন করবে না, আল্লাহর কসম বহু কিছু জানা আছে, মানা সম্ভব না। বহু কিছু জানা আছে, আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। তাই আমল করতে গিয়া কিছু করণীয় কর্ম আছে, এইগুলা প্রথমে করতে হবে। 1 নম্বর কাজ হইল নিয়ত মজবুত করা, যে আমরা আমল করব। আমরা সারা একবার আল্লাহর ভয়ে দিল দিয়া নিয়ত করি যে আমরা সবাই আমল করবো। একবার করবো ইনশাআল্লাহ। সবে তো কইলাম না, সারাই কইলা ইনশাআল্লাহ। আরো জোরে একবার করবো ইনশাআল্লাহ। বান্দায় বালা কাজের নিয়ত যে সময় ইনশাআল্লাহ হইয়া করে, সঙ্গে সঙ্গে তার নামায় আমল ফরিস্তায় 1 সওয়াব নেকি লিখিয়া দেয়। সুবহানাল্লাহ। আমরা কাছে হয়তো 1 সওয়াবের দাম কম থাকতে পারে। আমরা মনে করি আর 1 টাকা 2 টাকা লাগাই মনে করি। ময়দানে মাহশরে গোলাম বান্দি 1 নেকির লাগি আটকি যাইব, জাহান্নামের ফয়সালা হয়ে যাইতো। ওই সময় মালিকের কাছে অভিযোগ করবো, আল্লাহ আপনি সামান্যতম সময় দিয়ে দেন, একটা নেকি আমার শুভাকাঙ্ক্ষী ময়দানে মাহশরে প্রচুর আছে। আমার গোষ্ঠী খানদান আব্বা আম্মা স্ত্রী পুরুষের সীমা নাই, আপনি সময় দেন, সামান্য একটা নেকি লইয়া তাইলে তো আমি জান্নাতে যাইব। আল্লাহ তারে মুহলত দিব, সময় দিব, হইব যা এ ময়দানে মাহশরে চক্ষর দিব। প্রত্যেকটা রিশতেদারের কাছে যাইব, খান্দি খান্দি দিয়া কইব একটা নেকি দেও চাই। সারা মানুষের যে সময় বিমুখ করিয়া ফিরাইয়া দিব, সেও যে সময় একটা নেকি দিতে রাজি হইত নাই, ওই সময় আপনার জাহান্নামের দিকে রওনা দেওয়া লাগবো। ওই সময় বুঝবাইব মানুষে 1 নেকির দাম কত। কার মুসলমান একবার 1 নেকি পাইব বলছি, জোরে কও সুবহানাল্লাহ। আগে পরে ডাইনে বামে জোরে একবার কও সুবহানাল্লাহ। এখন কিছু মাত আপনার লগে আরো বনিকাত মাতিলাই অসাইকর ভাইয়ের থোড়া আগে দিয়ে আগে যাবা, যেহেতু সামনে খালি জায়গা প্রচুর আছে। কারণ টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। আমার মৌলানা সাহেব কইছেন আমি করিমগঞ্জ থেকে আইছি। হকিকতে করিমগঞ্জ যদিও আমার ডিস্ট্রিক্ট, কিন্তু করিমগঞ্জ থেকে আমার বাড়ি আরো 40 কিলোমিটার দূরে। কারণ ফাতারখান্দি থেকে আরো 10 কিলোমিটার, আর করিমগঞ্জ থেকে ফাতারখান্দি হইল 32 কিলোমিটার। সারা দুনিয়া আরো 40 হবাও পারছে, 40-এর উপরে। আর এই বাজু করিমগঞ্জ থেকে কতক্ষণ আপনি বুঝ ফরায় মুসাফির হিসাবে এখন কসর নমাজ পড়ে আইছি, যার কারণে রোজা দিলেই বেশ লম্বা ওয়াজ নাই। কিন্তু আপনারা আগে থোড়া থোড়া আগ বাড়িয়া খালি জায়গা ঘুরা করিয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। এর শুনুন, নবীজির কাছে একবার হযরত জিবরিল আইলা।
নবীজি খুতবা দিবার লাগি মিম্বর আরোহণ ফরমাইছেন। ওই সময় জিবরিল আইয়া কইছেন, ওগো বিশ্ব নবী, যে উম্মতের সামনে আপনার নাম উচ্চারিত হইব আর আপনার এই উম্মতে দুরূদ শরীফ পড়িত নাই, এগুলা ধ্বংস হয়ে যাবে। নবীজি কইছেন আমিন। আপনারা কোয়া চাই এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছিল? উত্তম মাত্র না কেন? আপনার জিও জিলা কোয়া লাগবে, কবুল হয়েছে নি? কোনো সন্দেহ আসেনি? জোরে কই পুরা কবুল নেনি? এখন আমি তো বারবার আপনার জন্য দুরূদ শরীফ পড়ার কথা কই, আর কিন্তু আপনারা দেখি বেশ লড়িতে রাজি নাই। সরাই এবারে মহব্বতর সহিত পড়ায় সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। একটা কথা হইল, আমরা এগুলা বেজান শুনি কিন্তু আমল করি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার দিকে চাইবা, খেয়াইয়া কামাইরা খেয়ে বার হইতে যাইবা, চাইবা না। যাইন আলোচনা করেন টানবা সাইয়া বইবা। এর দিকে আপনি যদি সাইয়া বই, তাইলে আপনার দিমাগটা আমার দিকে থাকবো। এরে শুনই, আমি যদি কই আপনার ধরে ওয়াজ শুনাইতাম, 1 ঘন্টা 6 ঘন্টা আমি আপনার ধরে ওলা ওয়াজ শুনাইব, আপনারা বারোইয়া গপ করবা বলে গেলাই না রে ভাই। ওয়াজ সালে আহমদ সাবর এক ওয়াজ রে বেটা যদি শুনতাই, সেও যদি জুকায় কিতাব কইস একটা কস না বলে না কোয়া যাইতো না, কিন্তু এ ওয়াজ এটা গবা আছে না নাই? ধরে মাতো না? হ্যাঁ, এর কারণে আমি খুদাই আপনার ধরে 1-2টা কথা বুঝিয়া দিলে লইয়া যাও। 1-2টা কথা যদি বুঝো, এটা ওয়াজ সারা আপনি গরো হইয়া উঠতে আর ভাই। আর এটা ওয়াজ আপনার ধরে জানাও আছে কিন্তু আমলও আছে। জোরে মাতই না? আল্লাহু আকবার। আমল যদি না থাকে শুনিয়া কোনো জানিয়া কোনো লাভ আছে? হ্যাঁ, এর কারণে আমল করতে হইলে আপনার গুনাহ ওলাওয়া লাগবো এবং বুঝার চেষ্টা করা লাগবো। আর আল্লাহ পাকে যদি আপনার বুঝ দিলাই, হেদায়ত দিলাই, আপনার বাস্তব জীবনে আমল হইব। আমার হোক সুবহানাল্লাহ। তো যাও আমার ভাই ওগুলার বুজুর্গ হল, আমি আলোচনায় রত ছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, উম্মত কিয়ামতের ময়দানে তুমি যাই একদিন সেরাইয়া হাজির হইবাই। এই দিন মায়ের মেয়ে কোনো সম্পর্ক থাকতো নাই, বাবার ছেলে কোনো সম্পর্ক নাই, স্বামী স্ত্রী কোনো সম্পর্ক নাই। প্রত্যেকটা মানুষ যার যারই চিন্তা লইয়া পাগল বেশে থাকবো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইল, উম্মত রে, সেই মহাবিপদের দিনে, সেই কঠিন সমস্যার সময়ে আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হইবাই, যাই দুনিয়ার জমিনের সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবাই। একবার কইতাম নাকি সুবহানাল্লাহ? আরো জোরে কও সুবহানাল্লাহ। কোনো একটা ফাঁক আছে, ইকামারি ওগুলো মারিলাও না, কোনো একটা ফাঁক আছে। কারণ ফাঁকা শয়তান বই যায়। যার সামনে যে খালি জায়গা আছে আগে দিয়ে বাড়িয়া ঘোরা করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনাদের লগে একটা চুক্তি করতাম সাইয়ার, যে সময়টুকু আমার আল্লাহ তৌফিক দিবা আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। এর ভিতরে আপনারা কেউ উঠা বসা লড়াচড়া বেড়াচড়া নাই হোক ইনশাআল্লাহ। হয়েছে না? কি হোক ইনশাআল্লাহ? জোরে হোক ইনশাআল্লাহ। আরো জোরে আবার হোক ইনশাআল্লাহ। বেটাই আপনার তো উদার বাজারও থেতই গেছে আর খালি করেন রে ভাই, তা মিথ্যা থেতই কোনোদিন ভাইতে নাই। আরো জোরে কইল, বেটা আমার তো কিছু টেঙ্গার খাম আছে। কইল দাঁড়া খানো মুখ লাগাইয়া কইছে নে হেবা জুবাই কম নাই। কোনটা বুঝছেন নি আপনারা? মাতই না কেন বুঝছেন নি? এখন যদি আর খেয়ে উঠো যে আমি উবা করাইয়া শিখাই মুখে লড়িলে, কারণ শুনা লাগাইন শুনা হয় না, আমল হইতো না। শুনা লাগাইন শুনো না, যদি আল্লাহ হেদায়ত দিত না। সাহাবায়ে কেরামে কিলা গুনতা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুহাদ্দিসিন, আল্লাহর নবীর দর্শ আসহাবে সুফার দর্শের মধ্যে ওলা বইতা একদিন পুরা উপাস অবস্থায় বারবার নবীজির দর্শ হইয়া হাদিস শুনলাম।
কিন্তু খাবার তলাশে ঘর থেকে বারোইয়া যাই না। 2 নম্বর দিন মসজিদে সুফার মধ্যে বসা উফা অবস্থায় বয়া খানির তলাশে যাই না। কোন সময় নবীজি আইয়া কোন হাদিসের দর্শ দিবা, আমি আবু হুরায়রা যদি উঠিয়া যাই তাহলে শুনতাম না, আর যদি শুনি না বুঝি না তাহলে উম্মতের আমানত পৌঁছাইতে পারতাম না। 3 নম্বর দিন আবু হুরায়রা উফাস অবস্থায় নবীজির বয়ানের মধ্যে বসা, যখন সশরীরে বসবার কোনো শক্তি নাই উফাসের কারণে, মাটির মধ্যে ফেট জাথা মারি ধরিয়া বইয়া গুনরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দর্শ শেষ হইল বারোইয়া যাইতা, দেখেন হযরতে আবু হুরায়রা মাটির মধ্যে ফেট জাথা মারিয়া আখরিয়া বইয়া নবীজির বয়ান শুনাত আসলা। এইভাবে শোচনীয় অবস্থায় মাটির মধ্যে পতিত দেখিয়া আল্লাহর হাবিবে প্রশ্ন করল, আবু হুরায়রা আজকে বড় তোমার রোগাক্রান্ত অবস্থায় মাটির মধ্যে পতিত অবস্থায় দেখিয়ার কারণ কিতা পৌঁছাই, তোমার কোন বেমারে আক্রান্ত করল? হযরতে আবু হুরায়রা কইল, আল্লাহর হাবিব আমার কোনো বেমার আজার কিচ্ছু নাই, একমাত্র কারণ হইল 3 দিন উফা হয়ে গেছি আমি। আপনি কোন সময় কোন হাদিস বয়ান করবা খানের তালাশে ঘর থেকে বাড়াই না। আল্লাহর হাবিব এখন আমি আর জমিন খাড়া হইবার কোনো শক্তি নাই, এখন মাটির মধ্যে ফের জাথা মারি ধরিয়া আপনার বয়ান শুনিয়ার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইলেন, আবু হুরায়রা তা বলে আমার সঙ্গে চলো, আমার ঘরের মধ্যে যাই, দেখি আমার ঘরে কোনো খানি আসেনি। ঘরে গিয়া নবী যে খবর লইলা, খবর আইল 1 গ্লাস দুধ ছাড়া আর কিচ্ছু নাই। নবী যে দুধের গ্লাস লইয়া গর্তনে বাকি রইলা আর কইলা, আবু হুরায়রা এই মাহফিলত তুমি তো একা বসা নাই, নিশ্চয় আরো তো বহু সাহাবী আমার আছে, কতজন চাই? আবু হুরায়রা কইয়া, রাসূলুল্লাহ আরো 70 জন সাহাবী কেন বইয়া শুনাত আসলাম। নবী যে কইলা, যাও যাও যাও, তারা দেও দাওয়াত দি লইয়া যাও। আবু হুরায়রা চিন্তা করলা, 3 দিনের উপবাস, 1 গ্লাস দুধের দাওয়াত, এখন সারারে যদি আমি আনি আর নবী যে কইবা বেড়া তুমি খাবাও আর আমি খাবানির লাগার বাদে যদি 1 বেটায় খাইলাই আইজু উফারবা লাগবে না, তোরা হয় না খাও না, মার বুঝে লাগনি। কিন্তু নবীজির কথা চিরধার্য মানতেই হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের আপনার আদেশ পালনার্থে গিয়া ডাক দেখিয়া 70 জন সাহাবীরে দাওয়াত করলাম। সারা তারা উঠিয়া আইলা, আওয়ার পরে নবীজি কইলা, আবু হুরায়রা তুমি খাবাও। হযরতে আবু হুরায়রা মনক্ষুণ্ণ অবস্থায় একজন করে খাবারই আরম্ভ করলা। একজনে 1 বার খায়, 2 বার খায়, 3 বার খায়। 3 নম্বর বার পান করার বাদে কইল, আবু হুরায়রা আমার পেট ভরে গেছে, আগে দিয়ে চলিয়া যাও। এরপরে এইভাবে 70 জন সাহাবী পেট ভরিয়া খাইলা, দুধের গ্লাস পুরা দুধ ভর্তি রইলা। সুবহানাল্লাহ। এখানে খাইল কইতে আছে, জোরে কও না সুবহানাল্লাহ। এরিওলা জাম লাগছে মুসলমানের, সুবহানাল্লাহ। জোরে একবার কও সুবহানাল্লাহ। আল্লাহর কসম খাইয়া কই, আর এক মুসলমানে তার জবান দিয়ে একবার সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করা, তৎসঙ্গে দিল দিয়া ভক্তি এবং শ্রদ্ধা এবং আজমত রাখা, আজকা পৃথিবীর মালিক তাকিও তার লাগি বালা। আর জোরে একবার কও সুবহানাল্লাহ। এই কথা বিশ্বাস আইনি, মাতই না কেন বিশ্বাস আয়, কিন্তু হাসলত নাই। হ্যাঁ, কারণ হইলে বর্তমানে আমরা ডিজিটাল যুবক যেটাই যায় নমাজ হই না, হে সুবহানাল্লাহ হইতে পারবো না, মাতই না কেন বা। আরে হানা মিলাও না, ডরাইনি আমারে, ডরাইও না। যে সমাজ হলে না তার কাছে সুবহানাল্লাহ কি দাম? হ্যাঁ আমার ভাই, এখন তো আমরা ডিজিটাল বলিয়া সুবহানাল্লাহ লেখা থ্যাংক ইউ হই নাই, মাথা না। शायरे खुदा वफा हो के जफा हो, हर चीज में लज्जत हो अगर दिल में बसा हो, हर चीज में लज्जत हो अगर दिल में बसा हो। অন্তরে যদি নবীর প্রেম না থাকে, বাস্তব জীবনে নবীর সুন্নতের দাম যদি না থাকে, আল্লাহ রসুলের উপরে পাক্কা ইমান যদি না থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি, এইগুলা পড়া বড় কঠিন হয়, বড় কঠিন হয়। আমার ভাই একবার চিন্তা লাগাও, আমি আলোচনায় রত ছিলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 জন সাহাবীরে 1 গ্লাস দুধ খাওয়াইলা।
70 জনে পেট ভরিয়া খাইলা খাওয়ার বাদে দুধের গ্লাস ভর্তি রইলা দেখো সুবহানাল্লাহ আরে জুড়ে আপনি হও সুবহানাল্লাহ কমসে কম সুবহানাল্লাহ এগুলো আর একবার পড়ি সুবহানাল্লাহ এখন সেই ওসে দুধের গ্লাস 70 জনে পেট ভরিয়া খাওয়ার বাদে আস্তা গ্লাস দুধ ভর্তি রইল এটা আল্লাহর বরকত নাই আরে জোরে মাতো আর নবীজির মুজিজা জানি আল্লাহু আকবার আমার ভাই ওখানে বুজুর্গ হল 70 জনে খাওয়ার বাদে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইলা আবু হুরায়রা 70 জন মানুষরে তুমি খাওয়াইলাই 70 জন মানুষরে তুমি খাওয়াইলাই এখন কওসাই তোমার দুধের গ্লাস দুধ আসেনি আল্লাহ বলতে আবু হুরায়রা কইলো গো আল্লাহর হাবিব 70 জন রে খাবারের বাদে এখনো তো আমার গ্লাস ভর্তি রইলা সুবহানাল্লাহ নবীজি কইলেন আবু হুরায়রা রে তুমি আমার নিকটে আসো নিকটে আসার বাদে নবীজি কইলেন আবু হুরায়রা দুধের গ্লাসটা আমার হাতে দাও আবু হুরায়রা দুধের গ্লাস নবীজির হাতে উঠাইয়া দেন নবীজি দস্তে মোবারক লইয়া আবু হুরায়রা রে কইলেন আবু হুরায়রা তুমি করো আমি তোমারে খাওয়াই জুড়ে কও সুবহানাল্লাহ কথাগুলা বুঝার চেষ্টা করো রে ভাই আবু হুরায়রা করেন দুধ পান করেন একবার খান দুইবার খান তিনবার খান 3 নম্বর বার খাবার বাদে আবু হুরায়রা কইল গো বিশ্ব নবী আমি আবু হুরায়রার পেটটা ভরে গেছে আর কোনো খালি জায়গা নাই বাকি জায়গা নবীজি তানাউল ফরমাইন আমার হওয়ার উদ্দেশ্য হইল মুসলমান তারা ওনার বান খিলা আসলো জান যায় যাইব গিয়া খালি পাইলাম না নাই পাইলাম কিন্তু নবীজির মাহাতিকান শোনা লাগবো আজ মুসলমানে নবীজির কথাই গান কান ভরিয়া শুনে না দিল ভরিয়া চিন্তা করে না দিল জায়গা দে না আমলের উপায়িত করে না যার কারণে জমিন আজ মুসলমান লাঞ্ছিত বঞ্চিত অবস্থ ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারা এই মসজিদে ইমাম আসেননি সারার মসজিদে আসেন তো বা সারা এখন সাহেব না বিভিন্ন আমসায়ের মানুষ সকাল মসজিদে ইমাম আসেননি সকালে হরুতা পড়াইনি হরুতা পড়াইবার সময় মেসা বলে পর্যবেক্ষণ করেন খেয়ে ফোড়ে খেয়ে না সাইড না নিল একদিন ফোড়াইছিলাম এটা তুলিয়া বুড়িছিলা তো মেসাব একজনে দেখলা সাবর হরুতাই যায় মেসাবরে দৌড়াইয়া খুব পড়িছিলা আর কিছু ফিসে যেটা এটা বেশ ফোড়াত নাই মোটামুটি একটা পড়িছিলা খরে দিয়ে যেটা আর এটা লড়াতো নাই এখন আপনাদের কাছে বিচার চাই আর আমি বুঝিয়া ফারসাল্লা দিবা যে হরুতাই বলতে মেসাবর সামনে বইয়া পড়িলা না বলতে বাড়িতে পড়িবেন সারাই মাত্র চাই খরের মাঝে কথাই পড়িবানি আমি আপনাদের মেসাব নাই মাতো না আমি কইলাম চুলা জিকির করো টেস্ট করতাম চাইলাম ইমান কতখান বাড়িয়েছে সামনের গুঁড়ো 1 নম্বর গিয়ে রেখেছিল আর মাজুর গুঁড়োয় মাথা লসের খরে তো নিউট্রেল অবস্থা এখন চাই কথা যদি আমার সামনে তুমি যেন ফোড়ো না বাড়ি গিয়ে আমার করে আসবে মাতো না খেলে সারা একবার আল্লাহর ভাই দিল দিয়া জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিবের কথার মধ্যে আমরা ঈমান আছে তো সারা ধরে মাত্র না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার যে উম্মত এই পৃথিবী থেকে যেদিন বিদায় লইলাইত শেষ শব্দটা পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ আমি বিশ্বনবী কইয়া যাই আর তোমরা ভালো করে বুঝো আমার আল্লাহর হাবিবে কইরা আমার এই উম্মত যেদিন দুনিয়া থেকে বিদায় লইব আর পড়িলাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে ঢুকে যাইব সুবহানাল্লাহ আর জোরে কও না সুবহানাল্লাহ এই কথাটারে তোমরা সার্চ করো চাই একদিন তো আছে আমরা মাশাআল্লাহ কোনো সন্দেহ তো নাই
হ্যাঁ এখন মরবার সময় লা ইলাহার দরকার আছে নি সারা সারা আছে তো মাশাআল্লাহ হয় আছে মাশাআল্লাহ কিন্তু মা তো ইল এখন কিছু মানুষে কইন হুজুর আমরা ব্যস্ত মানুষ আল্লাহ বিল্লাহ বেশ করি না বা নমাজ সকল সময় পড়ি না দোয়া করেন জানি আল্লাহ খালি কলিমার সহিত মৌত করতো কোনো দোয়ার কোনো লাইন আছে জোরে মাতেন না কেন কলিমা লইয়া যাবাই তো অত সুজা বেয়া পারেন আল্লাহু আকবার একবার চিন্তা লাগাও আল্লাহ কইলা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ কইলা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আরে পৃথিবীর মানব গোষ্ঠী তোমরা কান ভরিয়া হলো শুধু মুসলমান নাই জীব জগৎ তোমরা কান ভরিয়া হলো দুনিয়ার প্রত্যেক জীব মরার সপ্তাহ সময় কষ্টই ভোগ করতেও লাগবো আমার ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সিনার মধ্যে আজরাইল যে সময় আখান রাখলা আল্লাহর হাবিবে কইল ভাই আজরাইল ওহদের পাহাড় নিয়ে আমার সিনার মধ্যে তুমি রাখছনি আমি নবী তো বরদাস্ত করতাম পারি আর না আজরাইলে প্রত্যুত্তরে কইল আল্লাহর হাবিব এই পৃথিবীর জমিন যত মানুষের জান কবজ করার লাগিয়া আমার আল্লাহ আমারে বিধান জারি করছে সবচেয়ে সহজ পন্থায় সবচেয়ে সরল পন্থায় সবচেয়ে আসানের সহিত আল্লাহ আপনার জান কবজ করার লাগিয়া আমার আল্লাহ আমারে বিধান জারি করছে লগে লগে আল্লাহর হাবিবে ফরমাইল আজরাইল কি বাক্য শুনাইলাই আজরাইল যে কি কথা গান তুমি আমারে শুনাইলাই সারাতনে সুজা অবস্থায় যদি আমার জান কবজ করো আর আমি নবী যদি অত কষ্ট অনুভব করি তাহলে আমার উম্মতের সিনার যে সময় তুমি হাত লাগাইবাই আমার উম্মতে তো ঈমান লইয়া যাইতে পারছো নাই আজরাইল রে তোমার এখান কথা আমি জানাইয়া দিয়ার এই মুহূর্তে পৃথিবীর যত আমার উম্মতে কষ্ট দিবার লাগে যতক্ষণ আল্লাহ তোমার বিদা হুকুম দিছি সারা কষ্ট আমি নবীর সিনার মধ্যে তুমি দিয়ে দাও আমার উম্মতের লাগি কোনো কষ্ট বাকি রাখিও না সুবহানাল্লাহ আমার ভাইয়া মৌতের চিন্তা আমরা আসেনি একবারও নাই আল্লাহু আকবার মৌত কারে কয় মানুষের জানেও না আমার ভাই কোরআন বুজুর্গ হল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মার ঈমান লইয়া যদি যাইতে চাও দুটি কর্ম করণীয় এক নম্বর ঈমানের পুরা পুরা হক তুমি আদায় করা লাগবো দুই নম্বর তুমি ঈমানের হেফাজত করা লাগবো ঈমানের হক আদায় করতে নাই ঈমানের হেফাজত করতে নাই ঈমান লইয়া যাবা কঠিন যাবা এই দুনিয়া মুসাফির গানা কবর আখির ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা মৌত আছে না নাই আরো জোরে মাতো না আমরা বর্তমান এই পরিস্থিতি এই কথা বুঝায় যে আমরা মর্ম করি বুঝু হইয়া না আর আল্লাহর হাবিবে ফরমাইছিলা তোমরা কবরে 70 বার রুজ দেখে একবার না 70 বার আমরা একবারও তো কবরের চিন্তা করি না একবারও না আজ আমরা ডিজিটাল বনিয়া মুসলমান হল আল্লাহ আল্লাহ রসুলের মাত কথা শুনতেও চায় না কিছু মানুষ আসলে আপনারা এটা না থাকতে পারেন আমরা সবাই আসেন কইন বেটাইন ওয়াজ দিয়ার কিতা করতে হয় কত ওয়াজ আমরা জানি ওয়াজ রবাই হবাইয়া হবাই বাড়িস ইলেও মানুষ আসেন না নাই তোরা খানা খাও না এটা তো একটা বাতাসি মা এই আল্লাহ খান ইকান খেয়ে দিছি আমরা যে খান দিয়ে আমি 70 বছর শুনলাম 60 বছর শুনলাম এই শ্রবণ শক্তি কারণ নাম খান নাই এখান তো একটা ফটো আসল তো শোনার শক্তি যেটা এটা দিল কে মাতই না বড় শিখমারি কইছে বুঝা গেছে দিয়ে দিলা নাকি জানি জোরে হোরাকে দিলা এই আল্লাহ যদি আমরা খালুয়া পয়দা করতে চাইতো ভালো হবে সারা চিন্তা করি চাই এই খান দেওয়ার উদ্দেশ্যই তো আল্লাহর কথা গুলা আজ মুসলমানে আল্লাহর দেওয়া খান দিন আফরমানি করতায় বিশেষ করে যুবক কিশোর কিশোরী যুবতী বর্তমানে মিডিয়া নামক এক যন্ত্র ব্যবহার করিয়া ইমান ইসলাম ধ্বংস করিয়া জাহান্নামের দিকে রওনা দিছরে ভাই এই যে মোবাইল পৃথিবীর মানব গোষ্ঠীর লাগি এটা বিরাট একটা অবদান একটা নিয়ামত কারণ এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীটা একটা সহজ হয়ে গেছে না তোরা আনা কইবা কিন্তু এগুলোর মধ্যে গজবর সাইটও আছে প্রত্যেক জিনিসের মেরিট ডিমেরিট দুইটা সাইড থাকে আপনার বাড়ির দায় হাল লইছ নিকার আপনার এক সম্পদ
আপনি যদি এক মানুষের গর্দনাতে সেট মারি দিন যে গজ হইয়া আছে না বুঝলেন না আচ্ছা কই না আপনারা সব এটা ব্যাপারে ওয়াকিফ হাল আছো যে এই মোবাইলের মধ্যে যত গান্দা বস্তু আছে আজটা পৃথিবীর যত বাদখান সরাইগুলোর মাঝে আছে না নাই বুঝলেন না আর বালাটাও আছে না নাই আজ বর্তমান যুবক সমাজ আর যুবতী আর আপনার আপনার কিশোর ভাইয়েরা তো কি শিশু পর্যন্ত আমরা বরবাদ করে দিয়েছি কারণ আগে এক জমানা আছিল ছোট ছোট বাচ্চা যে খান্দা রান্দা করলে মানুষে তারে পড়াই সবে এখন কিন্তু এটা নাই কিছু বাচ্চা যে সময় খান্দয় স্ত্রী মহাশয় আর স্বামী মহাশয়ের হইবা দেখি ফেসবুক তোরা বাজাইয়া দেও না ওগুলো ঠান্ডা করে হই নিলা না মাতই না রে আল্লাহু আকবার নবীজি ফরমাইলা আরে তোমরা বাচ্চা যদি খান্দা রান্দা করে তোমরা কলমার জিকির শোনাও পয়লা মাতখান মাটি তো সাকালে পড়াও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বনবী ফরমাইলা আমার যে উম্মতে এই পৃথিবীর জমিন হইয়া পয়লা জবান পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ আর যাইবার সময় শেষ জবান পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ মাঝখানে যদি 1000 বছরের জীবন হইলায় কবরে হাসরের মিজানে সিরাতে আল্লাহ তারে কোনো সওয়াল করতে নাই বেলা সওয়ালে আল্লাহর জন্য তো চলিয়া যায় কইছে নারে বাবা সুবহানাল্লাহ আমি আগেও কইছি আমরা জবান দিয়ে একবার সুবহানাল্লাহ খালি মুখ দিনা দিলে জবানে পড়া আজটা পৃথিবী হওয়াটা কি ভালো নাই জোরে মাথো না আল্লাহ নিজে কইলা মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক আল্লাহ জানাই দের গোলাম তোমার কাছে গাড়ি আছে বাড়ি আছে বিবি আছে বাচ্চা আছে বিল্ডিং আছে বালাখানা আছে চাকরি আছে নকরি আছে কুরসি আছে রাজত্ব আছে রাজনীতি আছে আল্লাহর কসম সারারে তোমরা একদিন থইয়া যাইবাই সুবহানাল্লাহ তোমার নামায় বলো লেখাইবাই কিয়ামত পর্যন্ত লইয়া যাইবাই দুনিয়ার কোন শক্তি সুবহানাল্লাহ আটকানি সম্ভব নাই যেরকম সুবহানাল্লাহ এটা দুনিয়ার যেটা কুটুমওয়ালা গোষ্ঠী বন্ধুত্বটা দেখায় এটা সারা দুঃখা এটা সারা দুঃখা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আমি নাই আমার আল্লাহ কইছই তোরা যদি প্রকৃত চৌকে দেখো সব দুঃখের হালত রাখো আমরা দুঃখের আনিয়া হকিকতের হালত রাখছি আর হকিকতের দুঃখের হালত নিয়ে রাখছি আল্লাহু আকবার সারার মৌত আছে না নাই ও বিবির মায়া বাচ্চার মায়া বুড়ির মায়া বুড়ার মায়া সারা দুঃখা উদাহরণস্বরূপ এক ঘটনা গাওয়ালি ঘটনা দেখাই গ্রামীণ ঘটনা এক আমরা বাড়ির তো আগে এক মুরব্বী বেটি বৃদ্ধা মহিলা তাই এক নাতি ফালিছিল ফালা বাচ্চার হরুতার লগে মায়া বেশ থাকে না তো লালন পালন করিয়া নাতিটা বড় আর বাদে পড়ছে এক বেমার খুব বেশি রোগ মরব কি বাস মহিলা বুঝা যান না আর কুঠির বাঙ্গা মুখা গোড় আসিল বেটির তো লাগা কুড়াত নাচি আর ও কুড়াত বুড়ি বৃদ্ধা মহিলা থাকতা এসার বাজে বেটিয়ে পড়ছে খান্দি তার কইতা আল্লাহ আমার হায়াতটা আমার নাতিরে দিলাও নাতি আখের বাঁচি যাও আমি আখের মরি যাই ইলাক দোয়া করুন না কোনো ডেইলি টাইম উঠিল ওয়াইজ করুন ইচ্ছ বছরে তার বাড়ি বড় একটা গরুর দামা বলদ আছিল বুঝবাইছিল আর এগুলো বড় ডেকসিট খুঁড়া খাওয়াইতা ডেইলি রান দিয়া অমুক ছুটি গেছে কিতা করিয়া ছুটিয়া তার বড় ডেকসিওর মধ্যে গিয়া কুড়া খাওয়া আরম্ভ করছে লম্বা লম্বা শিং গাছিল কতবিল খাইয়া মাথা খুলা মারছে যে সময় আর ডেকসিওকে মাথা থামাই গেছে আর বার করতে পারে না এইলা অঘটন করে না মাথা না এখন তো হে হুতু বুতু লাগি গেছে কোনবা যাইতো রাত্রুর ব্যবহার তো আর তো হামাইছে বান্ডাই ডেকসিগু আর বেউস লাগিয়া গিয়া বুড়ির দরজা খোলা আছিল বা খোলা হারাই গেছে ডেকসিগুর খালা আনিবা মাথা লাগে করবাসু আরে মুরব্বী বেটি ওই সময় দোয়া কথা কইলা হো আল্লাহ আমার হায়াত খান নাতিরে দিলা আমি মরি যাই নাতি বাঁচি যাই আখটাই ভাই আওয়াজ সাইয়া আমাদের সব বেটি বিলাইয়া যাচ্ছে আল্লাহ রাইলাইছে যেমনে খালা কিন্তু দেখছে বেটি যে আন্দাজ তো করার কথা নাই কইছে রে আজরাইল মনে হয় আইছে নারি
মার সে চিৎকার কইছে বাবা আজরাইল এটা হুদ্দা মুক্তি হইয়ার দিল দি নাই নাতি হকুরা থবা দি যাও আমার বাড়ি তুমি আইও না বেটা কইছে দুনিয়ার দঞ্জন সবই ওয়াকারণ দুনিয়ার দঞ্জন সবই ওয়াকারণ সকলি সারিয়া তুমি কবরে গমন সকলি সারিয়া তুমি কবরে গমন ভয় মারলা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ ওইছে না আরো জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু আকবার একদিন এই কলিমার তো দাম মানুষের কাছে আসিল আজরাইল ওনার গোসবর বলা কোলেরার বলা আইসি গাওয়ালার মানুষের লা ইলাহার জিকির করছেন বাড়াইয়া গেছে নি না মুরব্বী সাহেব বলে এখন গেছে নি না এখন আসেন ওই কামবার করো না এখন ডিজিটাল এখন আপনার আগে মুসলমানের বড় মাগরিবের বাদে দেখা যাইতো সারা হরুতায় হইয়া মক্তবর বড় আগে পড়িতা ওলা আসেন না কোন হরুতায় নমাজ পড়িছে না এই বাড়ি বাদ পাইছে না ওলা আমরা আসিল অনুশাসন আসিল এখন আপনি হারে অনুশাসন কে করছো এখন যে আপনার গরুর মিটিং যেটা আগে মাগরিবের বাদে তিলাওয়াত করতা তসবিহ করতা সালাতুল আওয়াবিন পড়িতা এখন দেখা যায় মাগরিবের বাদে আপনার পুত্রবধূরাকে ডিজিটাল মোবাইল তাই ফেসবুকে বই গেছে মেয়েগুয়েল কোটা দেখলাম আই গেছে মোবাইল আর ছেলেটার ওয়েবসাইট লইলেই নাই হলো এক সুবা বিন্নার সুবা না গাছর মূলা গুলা যায় ওলা হয়েছে না হ্যাঁ আল্লাহু আকবার প্রায় সময় তারা ইলা হয় আমি তো নিশাচর মানুষ কারণ নাইট সুপার প্রায় 4 মাস 4.5 মাস হয়ে আছে ডেইলি রাইট আমি ঘুরাঘুরি করি কারণ যাওয়া লাগে বাড়ি কামা তো দেখি হলো এক সুবা গাছর মূলা লাগাই তারা বয় উড়বাইছিলি আগে এটা গান বাজনা হলো ডাইরেক্ট শুনতা মাঝেদি দেখা গেল এয়ারফোন হারাইয়া হইলেন না তাই না এখন দেখছেন খালা গুফুরের ফুকো লাগাই কি বুঝা হয় দেখছেন আপনার বাগলা খেলে দেখছেন আমি একদিন দেখি আমার ড্রাইভার বেটারে লিখাইলাম হ্যাঁ ইগুর খালে দি দেখি গুফুরের ফুকো লাগাই কিচাই গু হামাইল কয় জি না হুজুর ইগু বলুথু আমার কিছু বুড়া লাগলো আমি কইলাম বেটা বলুথু লঙ্গির তোলে তাকে দেখুন খালে দেখি মাহাত বুঝা গেছে এখন আমার এগুলো কাশিম হিসাব আসেন আপনারা যদি এলাকার মানুষ বহুত মানুষ এখন বাড়ির গড়িয়ে বাড়ির গাছ খায় না আর একটা কথা কোন যাই যদি বাড়ির গাছ খায় না আর বারসার দিন বাড়ির গাছ থাকে হে খায় না যে গরু মরবো না আপনার গাছ মরবো মাগলা খেলে খেয়ে মরবো তুমি তাই বাড়ির গরু যদি বাড়ির মা দিকে শুনো না একদিন হলো আমরা হইতে না মরবাই তো তুমি তা যত মেইন মাত্র আমি আসলাম আমার ভাই ওখানে বুজুর্গ হল কাশিম হিসাব আসয় যদি কোনো মুসলমানে ওবাই দিয়ে খালে দিও আর আনা খালে দিও ডাইরেক্ট শুনো এয়ারফোন হারাইয়া শুনো খালে দিয়ে হারাইয়া শুনো গান বাজনা শুনতে থাকো আর দিন দি যদি তার মজা বক্ষণ করতে থাকো সাফ ফতোয়া হইল কুফরি গুনাহ করদায় কুফরি গুনাহ তুমি করদায় ইলা অবস্থায় যদি তুমি মারা যাও কাফির হইয়া জমিন থেকে যাইবা ইমান লইয়া যাবা সম্ভব না একবার হোক নাউজুবিল্লাহ আরো জোরে হোক নাউজুবিল্লাহ আর তোলা মারিয়া একারে মনে মনে প্রতিজ্ঞা করো বলে আমরা জীবনে ইলা কোনোদিন গান বাজনা শুনতাম না আর তোলা মারে হোক ইনশাআল্লাহ সারাই আর তোলা মারে হোক ইনশাআল্লাহ আরো জোরে হোক ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর দ্বীন ইসলাম আমরা গান বাজনা শুনতাম না হোক ইনশাআল্লাহ আল্লাহ রেখো আল্লাহ আমলের তৌফিক দাও আমিন জিকির করো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর জিকিরের মধ্যে তুমি ডুবিয়ে থাকো আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইলেন উম্মত তুমি তাই ওলা জিকির আটতে বইতে 24 ঘন্টা তোমার বেশি সময় জিকির রাখা চাও তোমরা মানুষে পাগল হইতা তোমরা জিকিরের মধ্যে জবান যদি জারি রাখো কাল কিয়ামতের ময়দানে হাসি হাসি জান্নাত যাইবা
জাকিরিনের জমাত রে কিয়ামতের ময়দানে আল্লাহ মুতির জান্নাতি মুতির মিম্বর বসাইয়া বেলাল হিসাবে জান্নাতের ফয়সালা করব। আমার আল্লাহর রাসূল ফরমাইছে যার দিল জিকির থাকবো দিল গো জীবিত জিকির দিল, যার দিল জিকির নাই গো মৃত জিকির মৃত রে ভাই। আল্লাহর হাবিবে ফরমাইছে ও আমার মায়ার উম্মত হল, আমি আল্লাহর রাসূলে তোমরা জানাইয়া দিয়া আর জানিয়া রাখো কান ভরিয়া হলো। আল্লাহর রাসূলে ফরমাইছে জাদ্দিদু ঈমানাকুম, তোমরা ঈমান দে তোমরা ময়লা মুক্ত করিলাও। তোমরা সকালে মুমিন বিকালে কাফির, বিকালে মুমিন সকালে কাফির। তাসদীদ ঈমান তোমরা ডেইলি করো, ঈমান দে তোমরা তাজা বানাও নতুন বানাও। সাহাবায়ে কেরাম থেকে প্রশ্ন আইলো কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব আমরা ঈমানের ময়লা কিলা পরিষ্কার করিয়া ঈমান দে নয়া বানাইতাম। আমার আল্লাহ কইয়া যে আল্লাহ রাসূলে কইয়া কালা আকসিরু, তোমরা বেশি বেশি করি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় উম্মত জাইন রোজানা 100 বার ইয়াকিন ইখলাসের শহীদ দিয়ান খেয়ালের শহীদ ফিকিরের শহীদ মাত্র 100 বার তোমরা রুটিন বানাইয়া পড়িবাই। কিয়ামতের ময়দানে যেদিন তোমরা উঠিবাই তোমরা চেহারা ওখানে আল্লাহর নূরে খালি চমকিব রে ভাই। সুবহানাল্লাহ। তাইলে এই ওয়াজ নিয়ত করিলে আমরা রোজানা 100 বার পড়িব ইনশাআল্লাহ। আর জোরে ইনশাআল্লাহ। আল্লাহরে খুঁজো, আল্লাহ আমলের তৌফিক দিও আমিন। কিন্তু মাঝে দিয়ে একমাত মাতি আর হকিরের জিকির মারিও না। হকিরের জিকির কাহাকে বলে জানতাই নাই। বড় বড় কোনো ওয়াজ ইজতেমা হইলে আপনারা গেলে দেখবাই কিছু ভিখারি হল আইন, এরা বাটি গটি হাতে লইয়া কইব আল্লাহ 2টা টাকা কইনি বাতলা খেলে দেখলাই নি কোনো দিন তার ভিতরে আল্লাহ নি না টেকা জুড়ে মাত্র না আল্লাহ না টেকা। আরে মাল দিলে দেবা দাবাইয়া খাচ্ছে আল্লাহনি, মাল দেবলা লেগে হরি ভুগিয়ে লয় হারি ওজি জিকির মারিয়া তার কোনো লাভ আছে। তো আপনার তোরে খোয়ার উদ্দেশ্য হইল হকিরের জিকির নাই, আল্লাহর জিকির করতে হইলে ধ্যান লাগবো, ভক্তি লাগবো, আল্লাহর আজমত তোমার ভিতরে রাখবো। আর চকুর ফালি ফেলাইয়া জিকির করিও। আল্লাহ রসুলে ফরমাইরা 7 মানুষের আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব রে ভাই। যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই। আল্লাহ রসুলে ফরমাইয়া এর মধ্যে একজন হইল রাজুলুন। আল্লাহ রসুলে ফরমাইয়া ও মানুষ যাকারাল্লাহু খালিয়া, একলা একলা বইয়া আল্লাহর জিকির করে ফাফাজাত আইনা। আমার গোলামে যে সময় একলা বইয়া জিকির করব আর চকুর পানি তার দ্বারে ছুটি যাইব। আল্লাহর কসম গোলাম কিয়ামতের ময়দানে যেদিন যাইবাই আল্লাহর আরশের ছায়ার তলে তুমি জায়গা পাইবা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একদিন করছলিলা জিকির বইয়া একলা একলা আল্লাহর জিকির করলাম, আমার চকুর পানি দৌড়াইয়া পড়লো। এটা একদিন কষলাই খালি হসুবা জিকির মারবাই বেজারও লাগে আমার মাঠে। আমি তাড়াহুড়া করি মাতি আর জলদি মাছ আটা ইনকাম করিয়া, কারণ আমার মাঝে নিশ্চয় আসলে খাইলো আমার 2টা প্রোগ্রাম যার কারণে আপনার খুব লম্বা সময় দিতাম পারতাম না। পড়ি আমার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, সবাই বলো ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আজ মাইছে মাইরে খাইছে হাসরের ময়দান খারে চিনেও না, কবর কাহাকে বলে জানেও না, মৌত খারে কয় বুঝেও না, মিজান খারে কয় চিনেও না। এটার উপরে খালি ইমান আনিয়া বই দিয়েছি। আল্লাহু আকবার। ও মুসলমানের বেটাই আর বেটি, আজ হাসরের যদি জীবন মুসলমানের জানতো আর বুঝিলাইতো 24 ঘন্টা পাগল হইয়া ঘুরিল নেখায় নেখায় ময়দানে মাছেরও কিলা ছুটিয়া যাইতাম। আমার বিশ্ব নদী একদিন আয়েশারে কইরা আয়েশা কিয়ামতের ময়দানে 3 জায়গা আছে, এই 3 জায়গাতে আমি নবীও করে সাহায্য করতাম পারতাম না।
আল্লাহু আকবার। নবীর সাহিত্য নাই সুটা কঠিন আছে নাই মাতই না খেলে হযরত আয়েশা কইল গো আল্লাহর হাবিব কোন তিন জায়গা? নবীজি ফরমাইলা এক নম্বর জায়গা হইল কবর থাকি সারা উম্মত উঠিবা, সারা মানুষ উঠার বাদে তারা নামায় আমল খান ফাঁকি লাগান উঠতে থাকবো, যেলা ফাঁকির জাগ দুনিয়ার জমিন উড়ে ওলা নামায় আমল আল্লাহর হুকুমে উঠতে থাকবো। ওই সময় যার লাগি যে নামায় আমল নির্ধারিত আছে সেই আমাল নামা গিয়া তার জারদারি হাতের মধ্যে পৌঁছিব, যার ডাইনাতে বসিব তাই জন্য তো যাইবা, যার বাউয়াতে বসিব বেটা জাহান নামও যাইবা। এই সময় আমল নামা তো পৌঁছার ব্যাপারে কোন নবীও তো সাহায্য করতে পারত না, আমি বিশ্ব নবীও কোনো মানুষের সাহায্য করা সম্ভব নয়। আবার হওয়া সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা করলাইনি সাফ আল্লাহ কইছেন হ্যাঁ فأما من الله সাফ ফরমাইছে যার গাইনাতে নামায় আমল জান্নাতি, যার বাওয়াতে নামায় আমল জাহান্নামী। আজটা জীবন তো খান্দিবার এবং চেষ্টা করবার দরকার আছে, আল্লাহ এই সময় আমার ডাইনাতে নামায় আমল দিও, একদিনের চিন্তা নাই। দুই নম্বর জায়গা বিশ্ব নবী ফরমাইছে উম্মত যে সময় আল্লাহ পাকের মিজান খাড়া হয়ে যাইব নাকি পাতি ওজন দেব হইব, এই সময় নেকির পাল্লা বাড়ি হইলে আমার উম্মত জন্য যাইবা, পাতলা হইলে জাহান্নামে যাইবা। এই জায়গাত বাড়ি পাতলার ব্যাপারে আমি নবীর কোনো বেটারের সাহায্য সম্ভব নাই, আমি নবীও তারারে সাহায্য করতাম পারতাম না। জারদারি আমলে কারবার। তিন নম্বরে নবীজি ফরমাইছেন ফুল সিরাত যে সময় পার হইতা চলে জাহান্নাম থাকবো, উপরে দি ব্রিজ থাকবো, 10,000 বছর উঠা লাগবো, 10,000 বছর কেউ সমতলে যাওয়া লাগবো, কেউ 10,000 বছর ডাউনে নামতে লাগবো, 30,000 বছরের পথ খেলার লাগে এই ফুল সিরাত হইব। আল্লাহর জাহান্নাম নিচে থাকবো। এই ফুল সিরাত পারণের ব্যাপারে আমি নবীও করে সাহায্য করা সম্ভব না। একবার আল্লাহু আকবার। ও মুসলমান হাজারা তোর চিন্তা কিতা করলাই খবর যে আল্লাহ রসুল ফরমাইলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নার। নবীজির কথা ইয়াকিন আছে তো সারা ইনশাআল্লাহ? আর যদি কোন ইনশাআল্লাহ কিতা ইয়াকিন আছে? বেটা মেসাবরে গিয়া কইল হুজুর এখন সুন্নতের উপরে আমল করতাম আছিল আমার একোয়া। হুজুরে কইলা যা বেটা মৌ খাইছি তুই এক মুস্তাহাব নবীজি খাইছই, কয়দিন খাইয়া ইয়া কইছে হুজুর সুন্নত অত মিথ্যা নি আরো কান্তা কইল না। হুজুরে কইলা যা বেটা বিয়া করিছি তুই এক সুন্নত, বিয়া শাদী করিয়া ইয়া কইছে হুজুর সুন্নত ঠিক আছে আর খান হকুয়া। হুজুরে কইলা এটা সুন্নতের কাম নাই দা দিওগে রাইত উঠিয়া তাজুদ পড়ি, যদি হজর পড়েলা নমাজ পড়েলা ওকে তাজুদ পারবো মাতো না খেলে ঠান্ডা রাত বহুত কুসলা কুসলি করছে পারছি না। বাদর দিন গিয়া কয় হুজুর এটা ছোট ঠান্ডা সুন্নত না বা মিঠা মিঠা তা আল্লাহু আকবার। যদি হাস্যকর অবস্থা প্রকৃতার্থে মিলাইয়া দেখো না একবার। আমার আল্লাহ রাসূলের মায়ার উম্মত হল নবীজি কইলা মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ রাসূলে ফরমায় যে আমার সুন্নতের লগে সম্পর্ক স্থাপন করলো, অর্থাৎ সুন্নতের জীবন যে আমার গঠন করে নিল, বা ইজ্জতে বা সম্মানে বা মহব্বতে সুন্নতে আমল করলো, আমি আল্লাহ রাসূলে ফরমাইয়া ফাকাদ আহাব্বানি হে আমার লাগি দুস্তি সম্পর্ক বন্ধুত্ব স্থাপন করে লইল। হইনা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমাইতা ওয়া মান আহাব্বানি আর যে আমার লাগি সম্পর্ক স্থাপন করি লাইব আমার দোস্ত বন্ধু বনি যাইব, আমি আল্লাহর রাসূলে তারে হইয়া যাই আর কানা মাইয়া ফিল জান্নাহ সে আমার লগে আল্লাহর জান্নাত থাকবো। সুবহানাল্লাহ। আমরা সারাই নবীজির লোকে জান্নাতে যাইতাম না ইনশাআল্লাহ? আর জোরে কওলা ইনশাআল্লাহ। কিন্তু নবীজির সুন্নতে আমরা কাছে মাইর খাইছিলি না না বাজই না কেন? কোন বিভাগ ও সুন্নত আছে একবার তুমি প্রকাশ করিয়ে দেখো। প্রত্যেকটা ডিপার্টমেন্ট সুন্নত শূন্য। আল্লাহু আকবার। এখানে সমাজের প্রত্যেক কাম বর্তমানে আল্লাহ রাসূলের তরিকার খেলাফ করাইছি। এহাতকে নমাজ খান পর্যন্ত মানুষের তার ইচ্ছা দিন করে আল্লাহ রসুলের কোন তরিকা নমাজও নাই। আমার ভাই ওখানে বুজুর্গ হল আপনি আমি এই পৃথিবীর জমিন থেকে ইমান লইয়া যাইতে হইলে, সুন্নত লইয়া যাইতে হইলে, আমল লইয়া যাইতে হইলে, আমার ইমান লইয়া যাইতে হইলে এক নম্বর কাম হইল নামাজ।
আজ মুসলমান কবরের ওয়াজ করার লাগে হয়েছে, কিন্তু জানিয়া রাখো আল্লাহর কসম খাইয়া কইয়ার এই পৃথিবীটা কি বেনমাজি অবস্থায় যার মৌত হইব, আস্তা ওয়ার্ল্ডের যা মানুষ আছেন সারা দুনিয়া যদি খান্দয় না দোয়া করই, আল্লাহর হাবিবের মায়ার উম্মতে তুমি মরার সাথে সাথে তুমি কবর যখন যাইবাই, আমার নবীর ফরমান হইল পয়লা শাস্তি হইল তোমার কবর আল্লাহর জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হয়ে যায়। ये खबर আসেনি সারা, আসেনি সারা। আল্লাহু আকবার ক্লাস দিস বলা করে চিন্তা করো চাই আমার ভাই সকলের বুজুর্গ খান। আজ আমাদের প্রত্যেকটা সমাজের মধ্যে নমাজে বেনমাজির সংখ্যাটা বেশি রে ভাই। এটা জানে নমাজ পড়া লাগে, খেলে পড়ে না। আমি বলি সবার ওয়াজ শুনিয়া তুমি নমাজ পড়তে পারতাই নাই, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইরা ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আমার আল্লাহ কয় নামাজ আমার মহান বিধান, এই নামাজ যে কেউ পড়তে পারছো নাই, ফাসিক ফাজিল নাফরমানি আমার নামাজ পড়িতে পারছো নাই, কাফির মুশরিকে যদি মা ছুয়ায় না, ভোট করে গোস করে মদ করে জুয়া করে আমার নামাজ পড়িতে পারছো নাই, বেপর্দা বেহায়াই যায় আমার নামাজ পড়িতে পারছো নাই, একমাত্র যারা বেশি আমার ডর আছে তারা ব্যতীত আমার নাফরমানি চায় আমি আল্লাহর নামাজ পড়িতে পারে না। আরে পরীক্ষিত আপনারা দেখবা সামনে রমজান শরীফ আসলানি মাতই না জোড়া, রমজান শরীফ আসলানি ও আপনার এলাকার মধ্যে প্রচুর মানুষ আছে 14 ঘন্টা 15 ঘন্টা রোজা রাখি লিব, রেওয়াজ মেনটেন করবো, সারা মানুষের রাত্রা উঠে রাখবো, উপাসি মরবো, কিন্তু 2 রাকাত নামাজ পড়তে পারে না। ইলা মুসলমান আসেনি না নাই? তোরা খানা মিলাও না বা আসেনি না নাই? আজটা দিন আপনারা কাজ করবো, এখানে পায়খানার ট্যাঙ্কিটাও কত সাফ করে দিলেইব, কিন্তু যদি কো বলে আয় বেটা 2 রাকাত নামাজ পড়িলা কইব ভাইসা কাপড় বালা নাই, হয় না না জুড়ে মাত্র না। আসলে না কাপড় বালার ব্যাপার, হ্যাঁ আসল ব্যাপার হলো আল্লাহ কইছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এই নামাজ আমি আল্লাহর মহান বিধান, আমি যদি নামাজি না বানাই নামাজ পড়া সম্ভব নাই। ফাসিক গুনাহগার নাফরমান শুনকুর গোসকুর মদকুর জুয়াখোর তারা আমি আল্লাহর নামাজ পড়তে পারে না। হয়তো রেওয়াজ মেনটেন করবো, মরার নামাজ পড়বো, সমাজের নামাজ পড়বো, বিয়ার নামাজ পড়বো, বিপদের নামাজ পড়বো, আমি আল্লাহর নামাজে পড়তে পারে না। আল্লাহু আকবার। একবার চিন্তা করি, বেনমাজি মোরা কুকুর মোরা থাকি বালা, বেনমাজি মোরা শুয়োর মোরা থাকি বালা। শুয়োর মরি যাক বালা, কিন্তু বেনমাজি আরো বলে খেনে শুয়োর মরিয়ালে দুজক আসেনি মাতই না খেনে, হ্যাঁ কিন্তু বেনমাজি মরলে বিপদ আসেনি না নাই জানি না। আপনার যদি নইতা আমরা একটাই হয় নমাজ উমাজ যদি না পড়ি আল্লাহ বিল্লাহ কম করি ইমান ঠিক আছে, এবার এরা মানুষ সমাজও আসেনি না নাই? তোরা জোরে মাত্র না আসেনি না নাই? আল্লাহু আকবার। চিন্তা করো চাই, এক বেটা যাইয়া সাইকেল লইয়া এক রাস্তা পায় আখতা, আপনার যদি তো এটা মানুষ থাকবা দেখলা এক মানুষের রাস্তার পার্শ্বে গড়িয়া গড়িয়া বুধ পাইছে গিয়ে মদ খাইছে, কারণ মদ খাবার বাদে মানুষের খাবারে কাম করেন, তোরা খানা খাও না করেনি, নট রিচেবল দেখায় না, তো মদ খাইয়া হয়ে গেছে আর খালি গড়িয়া। ই ভদ্রলোক যাইতা হিসাবে দেখলা কইলা নিশ্চয়ই গিয়ে মদ খাইছে আর না বালা মানুষকে গড়িয়াই তো কেন এলো অগুলো উঠাইয়া তার সাইকেল উঠাইছেন, কইছেন দরিস বালা করে সাইজ পড়বে, কত টাকা ফেডাল মরিয়া দিয়া যে কইলা আসত নি, কইল হয় তুই চালা আমি ঠিক আছি, আরো একটু জায়গায় অ্যাডভান্স হইয়া উঠবেন ঘড়ি গেছি, আরে মদ খাইছে নিহমত ঘড়ি গেছিলেন, সাইকেল পুরাইয়া নিয়া দেখেন খালি ড্রেইনও গড়িয়া জিকাইলে বেটা এই বেটা কইলা মোর দরিয়া বইতে সারিলে কি কয় হে তুই চালাস না আমি তো ঠিক আছি। আরে আল্লাহর বান্দা খোয়ার মকসদ হইল ড্রেইনও গড়িয়া কয় আমি ঠিক আছি, ওলা মুসলমানের সুদ খাইয়া কয় আমি ইমান ঠিক আছে, ঘুষ খাইয়া কয় ইমান ঠিক আছে, মদ খাইয়া কয় ইমান ঠিক আছে, ব্যভিচার করিয়া কয় ইমান ঠিক আছে, ড্রাগস খাইয়া কয় ইমান ঠিক আছে, বেপরদা ভরিয়া মহল বইয়া কয় ইমান ঠিক আছে। বাইরে ইমান ইকান তোমার বাপর যাবা নাই, দুনিয়ার কোনো সরকারের যাবা নাই, দুনিয়ার কোনো রাজনীতিবিদের যাবা নাই, গড্ডেই তো তেলামারি তৈলাই নষ্ট হয়েছে নাই, লাভে ব্যাপার নাই। নমাজ পড়বা তুমি ইমান ঠিক আছে, নমাজ পড়তাই না তোমার ইমান ঠিক নাই। ওই আমি কেন বললাম, যদি কই শিলচর টাউনে যখন আমার গাড়ি ঢুকছে আর জাম খুব লাগছিল আইতে আইস যাও, ও যাবর মাঝে একটা দেখলাম এক বেটা রোডের সাইডে বইয়া
বইয়া থাকছে, চোখ নাই, হাত নাই, পাও নাই, ওলা মানুষ একজন দেখিয়ে আইছি, আপনারা মানবাই নি সরাই, মানবাই না মাতই না নিজে মানুষ নাইনি, নিশ্চয় আছে। কিন্তু যদি আমি কই বলে এক বেটারে দেখিয়ে আইছি বা ই বেটার মাথা ইগু নাই, কিন্তু বেটাটা দৌড়ার মানা যাইব নি, মানবাই নি সারাই তো কইবা বলে খোলে খোলে হুজুরকে দৌড়িয়া লামাই দিও না, কারণ বাপ বানা নাই, মাথা নাই, আবার মানুষ দৌড়াইব কিলা। হওয়ার উদ্দেশ্য হইল একবার চিন্তা করো, বিশ্ব নবী ফরমাইছেন ফাও নাই, হাত নাই, চোখ নাই, কান নাই, মুখ নাই, কিচ্ছু নাই, কিন্তু জীবন দশায় জীবিত থাকতে পারে। মাথা নাই যেভাবে মানুষ জমিনও চলা সম্ভব নাই, বেনমাজি বেটা যারা হইব নমাজ যার মধ্যে নাই, আল্লাহ রসুল ফরমাইছেন বেনমাজি বেটার ভিতরে ঈমান থাকা সম্ভব নাই। এখন আমরা যদি থোড়া হিসাব লাগাই, ও এই গ্রামের সারা মানুষ নমাজি নি, তোরা জোরে মাত্র না এখানে সে জানো না নমাজ পড়া লাগে, সারাই তো জানো। আল্লাহু আকবার, বেনমাজি বড় ভয়ঙ্কর মৌত, আল্লাহু আকবার। তোরা চিন্তা করো, এখন প্রশ্ন হইল তুমি নমাজ পড়তে পারতাই নাই, কারণ তুমি নফসের গোলাম হয়ে গেছো, শয়তানের গোলাম হইছো, কাসলতের গোলাম হইছো, পরিবেশের গোলাম হইছো, মালর গোলাম হইছো, দুনিয়ার গোলাম হইছো, আল্লাহর গোলামি তাকে তুমি হয়ে গেছো, আর তুমি নফসের গোলাম স্বীকার করছো। এখন তোমার মনে তোমারে মানে না, যত সময় নফসের লগে ইমানের জায়গা দইছ নাই, যত সময় নফসের লগে তোমার আমলি জায়গা দইছ নাই, যত সময় শয়তানের লাগি জায়গা দইছ নাই, শয়তানের লাগি ইমানি আমলি জায়গা দইছ নাই, কাসলতের লাগি জায়গা দইছ নাই, পরিবেশের লাগি জাগাত করতে নাই, দুনিয়ার লাগি জাগাত করতে নাই, ওয়াজ বলতে শুনি লাইবাই, কিন্তু নামাজ পড়া সম্ভব হইত নাই। ইনো তো নিয়ত করা একারে সুদা, কিন্তু আজ ফজর রক্ত যে সময় চাইবাই উঠি তাই নফসে হইব ইটা কত ওয়াজ হুঞ্চত ঘুমা হইব না জান মাতই না খেলে শয়তানে সাহায্য করব না নি। ও আল্লাহ আল্লাহ কইছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর মাঝখান দিল ভরিয়া কোনো দিল জায়গা দেও। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমার যে বন্ধা হলে জায়গা করবা, আমার দিনের বাবা আমল করবার লাগি, নমাজ বনবার লাগিয়া, ইবাদার বনবার লাগিয়া, দিনদার আমল করবার লাগিয়া, ইমান বানাইবার লাগিয়া, নিশ্চয় আমি আল্লাহ আমার ইসলামের রাস্তা পাইবার যত রাস্তা আছে সারা রাস্তা আমার গোলামরে আমি দান করিলাই। সুবহানাল্লাহ। এই জাহাজের মধ্যে এক নম্বর জাহাজ হইল জাহাজ নফস, যে নফসে আমরা বেগর হইছে প্রত্যেক ডিপার্টমেন্ট ওসে মিডিয়া আমি কথা আসলাম। আল্লাহু আকবার। এই মিডিয়া ব্যবহার করিয়া আর বর্তমানে বিশেষ করিয়া শিলচর ডিস্ট্রিক্টের মানুষ খারাপ পাইও না, আমরা আপনার সামাজিক কিছু ব্যাপার আছে এখানে ডিজিটাল বানাইয়া খ্রিস্টান আর ইহুদ নাসারা হিন্দু তাকে আরো ভাগ বানাইছে হইমুখিতা। এর মাঝে একটা আমি কইয়ার যেমন বিয়া শাদী, এই বিয়া শাদী গুলারে বর্তমানে এমন ডিজিটাল রূপ জোড়াইছে, ম্যাক্সিমাম বিয়া হল আপনার বিবাহ ভবন গিয়া আছে না মাতই না কেন। আল্লাহু আকবার। ও আস্থা বহনদার বাসখান্দির সারা আলিমহল জমাইয়া দেখাও যে ও যে বিবাহ ভবন নিয়ে যেটা বিয়া হয়, আমি কিছু চিত্র লইছি আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্টর, আমরা এখানে করিমগঞ্জ মিডিলের এখানকার বন্ধা নাম হইতাম না, আপনারা চিনি